আমি কখনো শিষ্য করব না। কোনো শিষ্যতে একটা প্রতিবন্ধকতা। গুরুদেব হওয়া আমাদের মনে হয় খুব সহজ, আমাদের কাছে মনে হয় যে গুরুদেব হওয়া সহজ, কিন্তু যিনি গুরুদেব হন বা যার চরণে আমরা সমস্ত কিছু সমর্পণ করি, তিনি আমার পূর্ব জন্ম জন্মান্তরের সমস্ত অপরাধ নিজের কাঁধে নেন, নিয়ে আমাকে ভজনের উপদেশ দেন। এখন করি আমার মতো গুরুদেব হলে হবে? যিনি প্রকৃত সৎগুরু তিনি এরকমই করেন। ভাবুন তো, তারপরেও গুরু কৃপা আমরা পাওয়ার পরেও গুরুদেবের আদেশ মানতে আমাদের কষ্ট, উপদেশ মানতে আমাদের কষ্ট। গুরুদেব বলছেন ভজন করো, যুগল সেবা করো, রাধা রানীর সেবা করো, নিতাই রাধের সেবা করো, আর আমি মন্ত্র নেওয়ার পরেও সংসারের সেবা করছি। আমার এই দ্রুতগামী মনকে গুরুচরণে নিবেদন করবার কথা, মনকে গুরুচরণে নিবেদন করবার কথা, কিন্তু নিবেদন হচ্ছে না। এই জন্য আগেকার দিনে যারা আচার্য ছিলেন তারা শিষ্যকে আগে পরীক্ষা করতেন, শিষ্যকে আগে সেবা করাতেন। সেবা করলে, সেবার পরে যে পরিশ্রম করে কোনো কিছু উপার্জন করলে সেই পরিশ্রমের উপার্জন আর লটারি কেটে উপার্জন করার টাকা এক হবে না। পরিশ্রমের উপার্জনের পয়সার প্রতি মানুষের মোহটা বেশিই থাকে। দীক্ষা আদিও যদি কেউ পরিশ্রম করে প্রাপ্ত হয়, যদি কেউ কর্ম করে, গুরু সেবা করে, গুরুদেবের কাছ থেকে মন্ত্র আদি প্রাপ্ত হয়, তার একটি বিশেষ অনুভূতি থাকে যে হ্যাঁ, আমি অনেক কষ্ট করে পেয়েছি, এটার মূল্যায়ন করা প্রয়োজন। আমাদের তো এখন দশাটা এমন, আমরা সন্ধ্যা মন্ত্রান্বিত, এক সন্ধ্যা মন্ত্রান্বিত ঠিকঠাক করতে পারছি না। আমার কথা বলছি, দেখুন আজ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি দীক্ষার প্রার্থনা করলেন, অথচ লোকনাথ গোস্বামী তাকে বললেন আমি মন্ত্র আদি দিই না, হরিনামের উপদেশ করলেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় হরিনাম জপ করতে লাগলেন, কিন্তু গুরু সেবার আঘাতটা তো তীব্র জেগে গেল অন্তরে। আমার গুরুদেবের শ্রী করুণা পেতে হবে। আমি প্রাকট্যে গুরু সেবা না করতে পারি, অপ্রকটে গুরু সেবা করব। গুরু সেবা প্রাকট্যে মানে গুরুদেবকে দেখতেই না সেবা করতে পারলেও অপ্রকটে গুরু সেবা করব। কি সেবা করব, কিভাবে সেবা করব? লোকনাথ গোস্বামী বৃদ্ধ হয়ে গেছেন, তিনি বাহ্যক্রিয়া আদি করে যখন আসেন তখনই মলমূত্র যে স্থানে থাকে, স্থান মলমূত্র ত্যাগ করে এসেছে, ওই মলমূত্র তিনি পরিষ্কার করে ওইখানটা মার্জন করে দেন। আর যে ঝাঁটাটা দিয়ে মার্জন করে ওটা বুকে জড়াই ধরে। তুই গুরু সেবায় লাগলো, তোর দেহটা গুরু সেবায় লাগলো, কিন্তু আমার দেহটা গুরু সেবায় লাগলো না। গুরুদেব দাসের প্রতি করুণা করো। প্রতিনিয়ত মার্জন আদি কার্য করতে লাগলেন, কিন্তু লোকনাথ গোস্বামী চিন্তা করলেন আমি এখানে মলমূত্র পরিত্যাগ করে যাই, কিন্তু আমার মলমূত্র এখানে থাকে না, সুন্দর মার্জন কে মার্জন করে? তবে কি কোনো ব্রজবাসী, কোনো ব্রজবাসী বলে আমার মলমূত্র পরিত্যাগ করা, আমার পরিত্যাগ করা মলমূত্র পরিষ্কার করে? এমনিতেই তো আমার ভজন নাই, তাহার উপরে যদি ব্রজবাসী আমাকে সেবা করে, এর থেকে তো অপরাধের কিছু হবে না, আমার তো সব শেষ হয়ে যাবে। উনি চিন্তন করে আজকে উনি একটি গাছের আড়ালে তাকিয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, কে পরিষ্কার করে? আমি আজকে দেখব নরোত্তম ঠাকুর গুরুদেব যখন নাই তখন ওই মলমূত্র আদি সরিয়ে ওই জায়গাটা মার্জন করছে, মার্জন করে ঝাঁটাটা ধরে কাঁদছেন, হা গুরুদেব, গুরুদেব এ দেহ তোমার সেবায় লাগলো না, গুরুদেব এ দেহ তোমার সেবায় লাগলো না, এ দেহ পতিত হলো, এ দেহে তোমার সেবা হলো না। আমি বলি কি দীক্ষা নেওয়ার আগে গুরু সেবাটা প্রয়োজন। আমরা এখন আমাদের দীক্ষাটাকে মুক্ত করে বলছি, দীক্ষাটা মুক্ত না, গুরু সেবাটা মুক্ত। গুরু সেবাটা মুক্ত। আপনি কিভাবে পরীক্ষা দেবেন, আপনার পরীক্ষা অনুযায়ী আপনার ফলাফল আসবে নাকি? কিন্তু পরীক্ষা না দিলে তো আপনি এ প্লাস পেতে পারবেন না। আগে আপনাকে পরীক্ষা দিতে হবে, আগে আপনাকে সেবা করতে হবে। যদি আপনার সেবায় গুরুদেব সন্তুষ্ট হয় তবে কৃপা আপনা আপনি হবে। যদি আকাশে ঘন মেঘ হয় আর মেঘের যদি বৃষ্টি হওয়ার উপর তাপমাত্রা থাকে, সেই বৃষ্টি বর্ষণ এমনিতেই হয়।
আর বৃষ্টির জল যদি কখনো পড়ে সেটা সব জায়গাতেই পড়ে। এই কৃপার বৃষ্টি সব জায়গাতেই পড়বে, কিন্তু ধরে রাখার মতো পাত্র দরকার। বৃষ্টির জল তো কোনো সমতল ভূমিতে আটকে থাকে না। বৃষ্টির জল যদি আটকাতে হয়, কোনো গর্তে গিয়ে আটকায়, পাত্রে গিয়ে আটকায়, পুকুরে আটকায়, নদীতে আটকায়। তো গৌরের এই প্রেম সম্পদ, গুরু কৃপার এই বাড়ি, করুণার বাড়ি বর্ষিত তো সবার প্রতি হচ্ছে। ধরে রাখছে ভজন। ভজন করাটা সহজ, কিন্তু ভজন রক্ষা করাটা বড় কঠিন। গুরু কৃপা পাওয়াটা বড় সহজ, কিন্তু গুরু কৃপা পেয়ে গুরু কৃপাটা ধরে রাখা বড় কঠিন। গুরু কৃপা ধরে রাখাটা বড় কঠিন। আজ গুরু কৃপা পাওয়াটাও সহজ সুলভ হয়ে গেছে, আর আমরা সহজে পেয়ে যাচ্ছি বলে মূল্যায়ন করতে পারছি না। দেখুন, তিনি রাজার ছেলে হয়ে রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে, সমস্ত কিছু পরিত্যাগ করে, মা বাবাকে ফাঁকি দিয়ে সব ছেড়ে এসে লোকনাথ গোস্বামী যে সর্বত্যাগী সন্ন্যাসী, তার মলমূত্র পরিত্যাগ করা, মলমূত্র পরিষ্কার করছে। এই দাসত্ব সেবা না থাকলে এই প্রেমের আকর্ষণ আপনার অন্তরে হবে না। আমরা একটা কথা শুনি না, সিংহের দুধ স্বর্ণ পাত্রে রাখতে হয়। এই প্রেম রাখতে হলেও পাত্র প্রয়োজন, এই কৃপা রাখতে হলেও পাত্র প্রয়োজন। আমাদের অনেক সময় হয় কি, আমরা সেবা করি তো আমাদের ভিতরে অহংকার চলে আসে। আমরা বলে ফেলি, বাবা এত সেবা করি, বাবা এটা করেছি, বাবা ওটা করেছি। এগুলো বলতে নাই। সেবা তো এমন না, সেবা তো হবে নিষ্কপটে। আর চিন্তন থাকবে, হা গুরুদেব হলো না, আমার সেবা করা হলো না। জানেন, রাধারামন চরণ দাস বাবাজি এই রাধারামন বাড়ি একটা পদ আছে যে আমার ভোগ করা হলো না। গুরু চরণে দিলে ধরে গৌর সম্পদ, নিতাই সম্পদ আমার ভোগ করা হলো না। যতক্ষণ আমার দ্বারা হচ্ছে এই চিন্তা থাকবে, ততক্ষণ সেবায় সন্তুষ্টি আসবে না। যতক্ষণ অহংকার করে আছে, ততক্ষণ সেবা সন্তুষ্টি আসবে না। ততক্ষণ অন্তরে মনে হবে আমি তো করছি, আমার দ্বারা তো হচ্ছে। তখন হিংসেবা আসবে, তখন সেবা করবার মনোভাব আরো তীব্র হবে। যখন চিন্তন হবে না, আমার দ্বারা কিছু হলো না, আমি কিছু করতে পারলাম না, হে গুরুদেব আমার দ্বারা হলো না, দেহটা তোমার সেবায় লাগলো না, একবার তোমার করুণার দৃষ্টি আসে দাও, একবার আমাকে দিয়ে সেবা করিয়ে দাও। প্রভু, আমাকে যন্ত্র বানাও, তুমি যান্ত্রিক হও। গুরুদেব যেমন কোন যন্ত্র লক্ষ জনার মাঝে রেখে দিলে যদি তার কোনো যান্ত্রিক না থাকে, সেই যন্ত্র বাজে না। বাজে একটি হারমোনিয়াম খোল যদি রেখে দেওয়া হয়, ওই যন্ত্র তো বাজে না। হে গুরুদেব, এই দেহ যন্ত্রটাও ঠিক তদনুরূপ। এই কোটি 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 মানুষের মধ্যে পড়ে আছে, এই বিষয়ভোগী মানুষের মধ্যে পড়ে আছে, তাই তো এই যন্ত্রটি অচল। এই জগতে যাদের মধ্যে আমার এই দেহ যন্ত্রটি পড়ে আছে, তারা কেউ যান্ত্রিক নয়, তারা যন্ত্র বাজাতে জানে না। কিন্তু গুরুদেব, আপনি তো করুণাময়, আপনিই নাম দিয়েছেন, আপনিই নামে নিষ্ঠা দেবেন। গুরুদেব, এই অনর্থ কলির জীবকে আপনি তো স্বীকার করেছেন, স্বীকার যখন করেছেন, এই অনর্থ জীবটিও আপনি করবেন। গুরুদেব, এই পতিতের দিকে তো আপনারই দৃষ্টি পড়েছে, আপনি তো পতিত পাবন, তাহলে এই পতিতকে আপনারই করুণা করতে হবে। আপনি যদি এই পতিতকে করুণা না করেন, এই পতিত দেহ কোথায় যাবে? কৃপা সকালে চেয়ে থাকতে হবে না। চাতক যেমন মেঘের দিকে তাকিয়ে থাকে, পৃথিবীতে এত জল থাকতে চাতক কোনো জল সেবা করে না। দেখবেন ওই মেঘের দিকে তাকিয়ে থাকে, কখন এক ফোঁটা বৃষ্টি পড়বে, আর এই বৃষ্টির বাড়ি পান করে তার তৃষ্ণা নিবারণ করবে। এই চাতকের ন্যায় স্বভাব নিয়ে গুরু কৃপা আশামুখে চেয়ে থাকতে হবে। গুরুদেব, কবে আপনি করুণা করবেন, কবে আপনার করুণা হবে? গুরুদেব, এইবার করুণা করুন। এই কৃপা আশা পালে যদি আমি আপনি চেয়ে থাকতে পারি, তবে শ্রী গুরু করুণা হবেই হবে, এ হাতে কোনো সন্দেহ না।